আজকে আর তোমাদের সঙ্গে গুড মর্নিং বলে ভিডিওটা স্টার্ট করব না, কারণ আমার মর্নিংটা ভালো না। আমার ছেলের আবার ঠান্ডা লেগেছে, ওকে নিউলাইজ করছিলাম। এবারে ছেলেকে সকাল সকাল খাইয়ে নেব, খাইয়ে ওটা আমির কাছে দিয়ে এসে কাজকর্মে হাত দেব। তো আমার ছেলের অ্যালার্জির জন্য ওর প্রত্যেক মাসে ঠান্ডা লাগে। তো ডাক্তার আমাকে বলেই দিয়েছেন যে ওর যখন 4.5 বছর 5 বছর বয়স হবে তখন এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ওই জন্য ডাক্তার যেটা বলে আমি সেই মতামত অনুযায়ী চলার চেষ্টা করি। ওর ব্যাপারে আমি কারোর কথা সেরকম একটা শুনি না, আমি একমাত্র ডাক্তারের কথাটাই শুনি। তো এখন এই আপেলটা ওকে আমি খাইয়ে দেবো। আগে আপেলটাকে আমি সেদ্ধ করেই খাওয়াতাম, বাট এখন ওই মেশিনে একটুখানি কুচিয়ে এইভাবে খাওয়াই। তো এটাও পছন্দ করে, এভাবে ওকে খাওয়াই। আর ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে আমি ফলটা এবারে সোজা ছাদে চলে এসেছি। একটুখানি রোদ্রে বসে ওকে তেল মালিশ করে তারপরে একটু রেখে ওকে স্নান করাবো। আর আজকে আমার স্নান করা হয়নি, ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করে নেব। তো দেখো, ও ক্যামেরায় নিজেকে দেখতে খুব পছন্দ করে, খুব হাসে। তো একটুখানি খেলা করছিল আমার সঙ্গে। দেন কিছুক্ষণের মধ্যে স্নান করিয়ে দেবো। ওকে আমি 12টার আগে স্নান করাই, রোজ একই টাইমে স্নান করানোর চেষ্টা করি। তো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আর একটুখানি নখগুলোকে কেটে দিচ্ছি। ও ঘুমালেই আমি ওর নখটা কাটতে পারি, নাহলে তো ও যা দুষ্টু। দুষ্টু না হলেও বাচ্চাদের এতটুকু ছোট বাচ্চাদের জেগে থাকলে নখ কাটতে গেলে একটু প্রবলেমই হয়, কাটতে দেয় না। তো দেখো, আবার দিনক্ষণ দেখেই কাটতে হয়, যে কোনো দিন বাচ্চাদের নখ নাকি কাটতে নেই। তো আমি সেরকম দিন বুঝেই কাটি। তো অনেকটা বড় হয়ে গেছিলো নখগুলো, তো আজকে একটু কেটে দিচ্ছি। ছেলেটার শরীরটা মাঝখানে অনেকটা দিন খারাপ ছিল, ঠান্ডা তো লেগেছে বললাম, তার আগে ওর পটি হয়েছিল, বমি হয়েছিল। তো সেই জন্য অনেক কটা দিন ও কষ্ট পেয়েছে, সাথে সাথে আমরাও কষ্টে ছিলাম। ওই জন্য আমি ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি, তাই এভাবে ভিডিও দিচ্ছি তোমাদের সাথে কয়েকদিন বাদে বাদে। তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। দেখো নখগুলো কাটা হয়েছে। আমার ছেলের ঘুম হয়েও গেছে। তো দেখো, আমি বাইরে একটু কাজ করতে এসেছি, ও চলে এসেছে আমার সঙ্গে কাজ করবে বলে। ক্যামেরাটা অন দেখে আবার একটু এসে সামনে একটু নিজেকে দেখে তারপর আবার ওইদিকে চলে গেছে। তো দেখো, বাবা বাজার থেকে সবজিগুলো এনে দিয়েছে, তাই সকাল থেকে সেটা ঠিকঠাক করে রাখার সময় হয়ে ওঠেনি। তাই এখন ভাবলাম একটু গুছিয়ে রেখে দিই, তো সেটারই কাজ করছিলাম। তো আমি এর আগে বলেছি যে আমাদের বাজারে যে বাজার করাটাও এখন একটু সমস্যা হয়ে যায়, যেহেতু বাবা আগে বাজার করতেন, আর এখন ও ধরো কাছে যায় সব সময়, টাইম পায় না। তো একদিনে যায়, বেশি করে কিছু সবজি এনে দেয়, আর বাড়ির ওপর থেকেও অনেক কিছু সবজি আমরা রাখি। আর যখন সন্ধ্যাবেলা বাজারে যায় তখনও আনা হয়। তো আজকেও বাড়িতে ছিল, ওই জন্য বেশ কিছু বাজার এনে দিয়েছে। আর শীতকালে তো বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, আর যেহেতু আমরা ফ্রিজেই রেখে দিই, ওই একটু বেশি করে আনলেও অসুবিধা হয় না। তো দেখো, সেগুলো বার করে গুছিয়ে রাখবো। আর আমাদের গাজর এখন সবসময় আনা হয়, কারণ আমার ছেলেকে একটু খাওয়াই, ওর সমস্ত খাবারের মধ্যে গাজর দেওয়ার চেষ্টা করি আমি। তো গাজরটা আমাদের একটু বেশি করেই ঘরে এনে রেখে দিই। আর এখন শীতের সময় আমাদেরকেও একটু খেতে ভালো লাগে, ওই জন্য একটু বেশি করেই নিয়ে এসছে। এই দেখো, এই বাজারগুলো আজকে নিয়ে এসছে। আর কিছু সবজি রয়েছে, দেখো পেঁয়াজ রসুনটাকে সাজিয়ে রেখে দিয়েছি। আমি পেঁয়াজ রসুন সাধারণত এই ফ্রিজের ড্রয়ারের মধ্যেই রেখে দিই। এখানে দেখো, উনুন কাটার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আমাদের সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি রান্না করা হবে। তো এটা আমার দাদার সম্পর্কে আমার ভাসুর হন, তো উনি রান্নাটা করবে। উনি আজকে বাড়িতে রয়েছেন, তা উনি উনুনটা কেটে রাখছেন। এখন দুপুর হয়ে গেছে, মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই রান্নার প্রস্তুতি হবে। এই দেখো, এখানে রান্না বাড়া চলছে, এরা দুজন মিলে রান্না করছে আর আমরা হেল্প করে দিচ্ছিলাম। এক কড়াই প্রথমে হয়ে গেছে, এখন নেক্সট কড়াইটা চলছে। আজকের কোনো রান্না বাড়া নেই, এখানেই খাওয়া দাওয়া হবে। এখানে দেখো, আমার দুটো দেওর, ওরা আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য নিজেরা একটু নাচ করছিল।
জাস্ট ফানের জন্য, তোমরা অন্য কিছু মাইন্ডে নিও না। ভীষণ মজা হচ্ছিল। একদিকে খিচুড়ি রান্না হচ্ছিল আর একদিকে এরা একটুখানি ডান্স করছিল। ডান্সটা বেশ ভালোই হয়েছিল। এটা যদি অনেকটা রাত হয়ে গেছিল, সন্ধ্যা থেকে আমাদের বিভিন্ন ইভেন্ট হয়েছিল, তারপরে পুরস্কার দেওয়া হচ্ছিল, আর লাস্টে কিছুটা খিচুড়ি রান্না বাকি ছিল সেটা হচ্ছিল, আর এই নাচগুলো হচ্ছিল। তো যাই হোক, আমরা ভীষণ মজা করেছিলাম। তোমরা দেখো। এবারে চলে এসেছি ওর খাবারটাকে রেডি করতে। আজকে ওকে আমি ডিনারে ন্যাস্টাম দিচ্ছি। ওকে মাঝে মাঝে আমি ন্যাস্টামটা দিই, তো যেহেতু ঠান্ডার একটু সমস্যা রয়েছে এখন, ওই জন্য রাতে ন্যাস্টামটাই দিচ্ছি। ওকে ভাত বা রুটি কোনোটাই খাওয়াচ্ছি না। যদিও রুটি খাওয়ালে অসুবিধা হয় না, ভালোই হয়, বাট ও খেতে চাইছে না, তাই অল্প করে ন্যাস্টামটাই রেডি করে নিচ্ছি। এটাই ওকে খাইয়ে দেবো। আর এর মধ্যে আমি একটুখানি ফর্মুলা মিল্কও অ্যাড করি, বাট ওর যেহেতু পেটের সমস্যাটাও রয়েছিল, তো সেই জন্য ওটাকে অ্যাভয়েড করে এখন শুধু ন্যাস্টামটাকে দিচ্ছি। কিছুদিন পর থেকে আবার দুধ দিয়ে কন্টিনিউ করব। আর একদম অল্প পরিমাণে খাবার নিয়েছি, যেহেতু খেতে চাইছে না, শরীরটা ভালো নয়। আমাদের নিজেদেরই ঠান্ডা লাগলে কোনো কিছু খেতে ইচ্ছা করে না, সেখানে ওরা তো বাচ্চা, ওই জন্য একদম অল্প করে নিয়েছি। আর তোমরা কি তোমাদের বেবিদের মাঝরাতে উঠে খিদে পেলে খাওয়াও না ব্রেস্ট ফিড করো? অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার ছেলের খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তো ওকে এখন নিউলাইজ করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমি আমার ছেলেকে ঠান্ডা লাগলে কীভাবে নিউলাইজ করাই, কতক্ষণ পর পর করা, অবশ্যই যদি তোমরা জানতে চাও তাহলে একটা কমেন্ট করো। আর আজকের ভিডিও এইটুখানি রইল। ওকে ঘুম পাড়িয়ে আমি আবার ওখানে যাব যেখানে খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে।